আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজ 27 অক্টোবর 2025 তারিখে পরিবেশ অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে টোটাল 188টি পদে 188টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী ভোকেশনাল, এসএসসি, এইচএসসি ও অনার্স মাস্টার্স যারা পাশ করেছেন সকলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদনের পদসংখ্যা কত এবং আবেদনের যোগ্যতা কী এবং আবেদনের ফি কত, সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা allnewsbd.on এই ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সরকারি বেসরকারির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো 16 নম্বর যে পদটি আছে অফিস সহায়ক, এখানে 48টি পদে, অর্থাৎ বিশাল একটি সার্কুলার। এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, বলে রাখি যে এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে 15 নম্বর যে পদটি আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 16টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা বিজ্ঞানে সায়েন্সে যারা স্টুডেন্ট ছিলেন, তারা যারা সায়েন্সে এসএসসি পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট। 14 নম্বর যেটা আছে ক্যাশ সরকার, এটা একটি পদ, এটা আছে এসএসসি পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 13 নম্বর প্রসেসর সার্ভার, গ্রেড 18, এটা হচ্ছে 2টি পদ। এটাতে বলেছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পরীক্ষায়। গাড়ি চালক একটি পদ, এখানেও আপনি জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে স্টোর কিপার, এদের পদসংখ্যা 5টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগ, অর্থাৎ যারা কমার্সে আছেন তারা এসএসসি পাশে এই পদটিতে আবেদন করতে পারবেন এবং তারা অবশ্যই কম্পিউটার এমএস অফিস এবং এক্সেল এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, 10 নম্বর যেটা আছে ক্যাশিয়ার, সেটা হচ্ছে 3টি পদের। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। 9 নম্বর যেটি আছে সেটি লাইব্রেরি সহকারী, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বলা আছে গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। 8 নম্বর যেটা আছে নমুনা সংগ্রহকারী, 32টি পদসংখ্যা, এটি একটি বড় সার্কুলার। দেখেন 32টি লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে এই 8 নম্বর পদে আপনি আবেদন করতে পারবেন। 7 নম্বর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে একটি পদ। এখানে আপনি স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি আর্টস কমার্স সায়েন্স যেই হোক না কেন এখানে সব ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। 6 নম্বর যেটি আছে ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 33টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে একটি প্র্যাকটিক্যালি পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হতে হবে। গবেষণাগার সহকারী, পদসংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ বিজ্ঞান সায়েন্সে যারা আছে তারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এই 5 নম্বর পত্রে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান নন ডিপ্লোমা, এটা হচ্ছে একটি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি আছে উচ্চমান সহকারী, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি অনার্স পাস করলে এই পদটিতে আবেদন করতে পারবেন। এখন 2 নম্বর যে পদটি আছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, একটি 11টি পদ। এটাতে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা, ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। 1 নম্বর যে পদটি আছে হিসাব রক্ষক, পদসংখ্যা 13টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস ও এমএস এক্সেল এ কাজের সনদপ্রাপ্ত। তো এই হচ্ছে বন্ধুরা আছে সার্কুলারের বিস্তারিত পদসংখ্যা। এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে যে এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন https://doe.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। চলুন, দেখতেই পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন জমাদান শুরুর তারিখ ও সময় 30/10/2025 তারিখ সকাল 10টা থেকে, অর্থাৎ আগামী 30 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 20 নভেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এর ভিতরে আপনাকে আবেদন সম্পন্ন হতে হবে এবং বলা আছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার যে ছবিটি দিতে হবে সেটা অবশ্যই 300x300 পিক্সেলের মধ্যে হতে হবে এবং স্বাক্ষর যেটা আছে সেটা 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবির সাইজ 100 KB এর ভিতরে হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 KB এর মধ্যে হতে হবে। এখন চলে আসি আবেদন ফি কত। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত 1 নং পদের জন্য ফি বাবদ 150 টাকা এবং 18 টাকা সার্ভিস চার্জ সহ মোট 168 টাকা এবং 2 থেকে 12 নং উল্লেখিত পদের জন্য ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং ক্রমিক নং 13 থেকে 16 নং উল্লেখিত পদের জন্য ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধি 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। তবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। তো আমি বলবো আপনারা সময়ে ওয়েস্ট না করে সকাল সকাল আবেদন করে ফেলবেন। টাকা যে পে করার যে সিস্টেমটা আছে এখানে বর্ণনা করা আছে, দেখুন। তো এই ছিল আজকের আবেদন। তো আর বেশি দীর্ঘায়িত করব না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।